জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আজ আমরা প্রতিদিনের মতো একটি কাহিনী দিয়ে শুরু করব এবং তারপর প্রবেশ করব আমাদের আজকের মূল বিষয়ে। বৃন্দাবনের ছোট্ট গ্রামে কৃষ্ণদাস নামে এক ব্রাহ্মণ বাস করতেন। অত্যন্ত ধার্মিক এবং জ্ঞানী এই মানুষটি গ্রামের সকলের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন। তবে তার মনে একটি দুঃখ ছিল। তিনি তার গরুটিকে নিয়ে খুব বেশি আসক্ত ছিলেন। গরুটি ছিল তার সঙ্গী, তার প্রতিদিনের জীবনের অংশ। এমনকি তার ধ্যানের সময়ও তিনি বারবার গরুটির স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে চিন্তা করতেন। একদিন এক বণিক এসে বলল, কৃষ্ণদাসজি, আপনার গরুটি কি বিক্রি করতে চান? আমি খুব ভালো মূল্যে কিনব। কৃষ্ণদাস হেসে উত্তর দিলেন, এ কখনো সম্ভব নয়। গরুটি আমার সন্তানের মতো। বণিকটি চলে গেল, কিন্তু ওই রাতেই কিছু চোর এসে গরুটি চুরি করে নিয়ে গেল। পরের দিন কৃষ্ণদাস যখন দেখলেন গরুটি নেই, তিনি ভেঙে পড়লেন। ভগবান, কেন তুমি আমার গরুটিকে কেড়ে নিলে? এই বলে তিনি বিলাপ করতে লাগলেন। ঠিক সেই সময় গ্রামের এক সাধু সেখানে এলেন। তিনি কৃষ্ণদাসকে দেখে বললেন, ভাই, তুমি এত কষ্ট পাচ্ছ কেন? তুমি তো নিজেই বলো জীবনের আসক্তি ত্যাগ করতে হবে। গীতার শিক্ষা কি তুমি ভুলে গেছো? কৃষ্ণদাস বলল, কিন্তু সাধুজি, আমি কিভাবে আমার প্রিয় সঙ্গীকে ভুলে থাকব? সাধু হেসে বললেন, শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করো কিন্তু ফলের আসক্তি ত্যাগ করো। গরুটি ছিল তোমার কর্মের অংশ, কিন্তু তুমি তার প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়েছিলে। এই আসক্তিই তোমার অশান্তির কারণ। গীতার শিক্ষা অনুসারে নিজের কর্তব্য পালন করো, কিন্তু যা চলে গেছে তাকে নিয়ে শোক করো না। জীবনে যেটা থাকে সেটাই ভগবানের ইচ্ছা, জানবে। কৃষ্ণদাস ধীরে ধীরে সাধুর কথা বুঝতে পারলেন। তিনি স্থির মনে ধ্যান করলেন এবং উপলব্ধি করলেন যে তার শান্তি নিজস্ব মনোভাবেই নিহিত। পরের দিন এক অলৌকিক ঘটনা ঘটল। চোরেরা গরুটি গ্রামের মন্দিরে ছেড়ে রেখে গেল, কারণ তারা স্বপ্নে দেখেছিল যে গরুটি শ্রীকৃষ্ণের আশীর্বাদ ধন্য। কৃষ্ণদাস গরুটি ফিরে পেলেন, কিন্তু এবার তিনি তার প্রতি আসক্তি ছেড়ে দিয়ে শুধুমাত্র কর্তব্য পালনের আনন্দ খুঁজে পেলেন। এই গল্পটি থেকে আমরা শিখি যে আসক্তি ত্যাগ করলেই জীবনের প্রকৃত শান্তি আসে। ভগবানের উপর বিশ্বাস রেখে আমাদের শুধু কর্তব্য পালন করতে হবে, বাকিটা তার ইচ্ছার উপর ছেড়ে দিতে হবে। বন্ধুরা, আমরা সকলেই জীবনে শান্তি খুঁজি, কিন্তু প্রকৃত শান্তি কিভাবে অর্জন করা সম্ভব? হাজার হাজার বছর আগে শ্রীমদ্ ভগবত গীতায় যে উপদেশ দেওয়া হয়েছে সেগুলো আজও আমাদের জীবনের প্রাসঙ্গিক। আজ আমরা আলোচনা করব গীতার সেই মূল্যবান সূত্রগুলি, যেগুলি আমাদের জীবনে সত্যিকারের শান্তি আনতে পারে। গীতার প্রথম সূত্রটি হলো আসক্তি ত্যাগ। অর্থাৎ আমাদের কাজ করার অধিকার আছে, কিন্তু কাজের ফল নিয়ে আসক্ত হওয়ার প্রয়োজন নেই। যখন আমরা কোনো কাজ করি, আমরা ফলাফল নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ি। এই উদ্বেগই আমাদের মনে অশান্তি সৃষ্টি করে। তাই কাজ করুন, কিন্তু ফলাফলের প্রতি আসক্ত হবেন না। এই মানসিকতা আমাদের মনে শান্তি আনতে পারে। যুদ্ধের সময় অর্জুন নিজের কর্তব্য ভুলে গিয়েছিলেন এবং নিজের অবস্থান নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন। তখন শ্রীকৃষ্ণ তাকে স্মরণ করিয়ে দেন যে আমাদের কাজ করার অধিকার আছে, কিন্তু কাজের ফলাফলের উপর আসক্তি থাকা উচিত নয়। এটি একজন যোদ্ধা এবং সাধারণ মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য। গীতার দ্বিতীয় সূত্রটি হল সমবতার গুরুত্ব। অর্থাৎ সুখ দুঃখ উভয়কেই সমভাবে গ্রহণ করা উচিত। জীবনে সুখ এবং দুঃখ আসবেই। দুঃখ এলে আমরা ভেঙে পড়ি, আর সুখ এলে আমরা আসক্ত হয়ে পড়ি। কিন্তু যদি আমরা উভয়কেই সমান দৃষ্টিতেই দেখতে শিখি, তাহলে মনে স্থিরতা এবং শান্তি বজায় থাকবে। জীবনের প্রতিদিনের উদাহরণ দিয়ে যদি বলি, ধরুন অফিসে আপনি একটি প্রমোশনের জন্য আবেদন করলেন, কিন্তু তা পেলেন না। এতে দুঃখিত হওয়ার পরিবর্তে এই চিন্তা করুন, হয়তো আরও ভালো সুযোগ আপনার জন্য অপেক্ষা করছে। আবার যদি প্রমোশন পান, তবে অহংকার না করে এটিকে দায়িত্ব পালনের একটি নতুন সুযোগ হিসেবে দেখুন। এই মানসিকতা আমাদের স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। গীতার তৃতীয় সূত্রটি হল যোগের পথে চলা। অর্থাৎ যোগের মাধ্যমে নিজের কাজ সম্পন্ন করুন, মোহ ত্যাগ করুন। যোগ বলতে শুধু শারীরিক ব্যায়াম বোঝায় না, এটি আমাদের মন ও আত্মার সাথে সংযোগ।
প্রতিদিন কিছু সময় ধ্যান বা প্রার্থনার জন্য ব্যয় করলে আমরা জীবনের চাপ থেকে মুক্তি পেতে পারি। যোগ আমাদের মনে শান্তি এবং ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। গীতায় যোগ বলতে মানসিক স্থিতি, আত্মার সাথে সংযোগ এবং জীবনযাত্রার ভারসাম্য বজায় রাখা বোঝায়। প্রতিদিন ধ্যান, ইতিবাচক চিন্তা এবং সৃজনশীল কাজের মাধ্যমে আমরা জীবনের চাপ কমিয়ে এই যোগ ভাবনা চর্চা করতে পারি। এটি আমাদের মানসিক দৃঢ়তা বাড়ায় এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে শান্তি আনতে সাহায্য করে। গীতার চতুর্থ সূত্রটি হল আত্মসমর্পণের শক্তি, অর্থাৎ সব কিছু ছেড়ে একমাত্র কৃষ্ণের শরণাপন্ন হও। যখন আমরা সকল দায়িত্ব ভগবানের উপর ছেড়ে দিই, তখন আমাদের মনে এক ধরনের হালকা ভাব আসে। এটি অশান্তি দূর করে এবং আমাদের জীবনকে সহজ করে তোলে। আধুনিক জীবনে এই আত্মসমর্পণের অর্থ হলো প্রতিদিনের চাপে নিজেকে ভেঙে না ফেলে জীবনের দায়ভার এবং সংকটগুলিকে ভগবানের উপর ছেড়ে দেওয়া। এটি বিশ্বাস রাখা যে যাই ঘটে তা আমাদের মঙ্গলার্থেই হচ্ছে। উদাহরণস্বরূপ, যদি আমরা কোনো বড় সিদ্ধান্ত নিয়ে চিন্তিত হই, তবে নিজের সেরা প্রচেষ্টা করার পর বাকিটা ভগবানের উপর ছেড়ে দেওয়া মানসিক শান্তি আনতে পারে। দুটি গল্প দিয়ে বোঝানো যাক। এক গ্রামে বাস করতেন রামু নামে এক কৃষক। তিনি কঠোর পরিশ্রম করেও জীবনে শান্তি ও সমৃদ্ধি লাভ করতে পারছিলেন না। প্রতিদিনের সংগ্রামে তিনি ক্লান্ত ও হতাশ হয়ে পড়েছিলেন। একদিন রামু গ্রামের মন্দিরে গেলেন এবং পুরোহিতের কাছে তার দুঃখের কথা বললেন। পুরোহিত তাকে বললেন, রামু, জীবনের সব দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে একমাত্র উপায় হলো শ্রীকৃষ্ণের শরণাপন্ন হওয়া। তুমি যদি সমস্ত কিছু ছেড়ে তার শরণ নাও, তবে তিনি তোমার সকল সমস্যার সমাধান করবেন। রামু পুরোহিতের পরামর্শ মেনে প্রতিদিন ভক্তি ভরে শ্রীকৃষ্ণের নাম জপ করতে শুরু করলেন। তিনি তার মন থেকে সকল দুশ্চিন্তা দূর করে শুধুমাত্র কৃষ্ণের প্রতি ভক্তি নিবেদন করলেন। কিছুদিন পর রামুর জীবনে আশ্চর্য পরিবর্তন ঘটতে শুরু করলো। তার ক্ষেতের ফসল ভালো হতে লাগলো, পরিবারের মধ্যে সুখ শান্তি ফিরে এলো এবং তার মনেও এক অদ্ভুত শান্তি ও আনন্দের অনুভূতি জাগ্রত হলো। রামু বুঝতে পারলেন, শ্রীকৃষ্ণের শরণাপন্ন হওয়ার মাধ্যমে তিনি জীবনের সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়েছেন। তিনি উপলব্ধি করলেন জীবনের সমস্ত সমস্যার সমাধান একমাত্র ভগবানের শরণাপন্ন হওয়ার মধ্যেই নিহিত। এইভাবে রামু তার জীবনের অভিজ্ঞতা থেকে শিখলেন যে সব কিছু ছেড়ে একমাত্র শ্রীকৃষ্ণের শরণাপন্ন হওয়াই জীবনের প্রকৃত সুখ ও শান্তির পথ। এই গল্পটি আমাদের শেখায় যে জীবনের সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে এবং প্রকৃত সুখ ও শান্তি লাভ করতে আমাদের উচিত ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হওয়া এবং তার প্রতি সম্পূর্ণ ভক্তি ও বিশ্বাস স্থাপন করা। দ্বিতীয় গল্পটি হলো, দুর্ব গ্রামের এক প্রান্তে বাস করত সিদ্ধার্থ নামে এক যুবক। সে অত্যন্ত বুদ্ধিমান, তবে জীবনে সুখের সন্ধান করতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছিল। ব্যবসায় ক্ষতি, পারিবারিক কলহ এবং বন্ধুত্বের ভাঙন সব মিলিয়ে তার জীবন এক চরম হতাশার পর্যায়ে পৌঁছেছিল। একদিন এক বৃদ্ধ সাধু তার গ্রামে এলেন। সিদ্ধার্থ তার সঙ্গে দেখা করতে গেল। বৃদ্ধ সাধু তার কথা শুনে মৃদু হাসলেন এবং বললেন, তুমি জীবনের সব সমস্যার সমাধান খুঁজতে অন্যদের দিকে তাকিয়ে আছো, কিন্তু নিজেকে কৃষ্ণর শরণে সমর্পণ করনি। যদি তুমি সত্যিই মুক্তি চাও, তবে সব চিন্তা, প্রত্যাশা এবং ভয় ছেড়ে কৃষ্ণকে ডাকো। সিদ্ধার্থ প্রশ্ন করল, কৃষ্ণ কি সত্যিই আমার সকল সমস্যার সমাধান করবেন? সাধু উত্তর দিলেন, তুমি নিজে তা অনুভব করো। সব কিছু ছেড়ে শুধু তার নামের উপর ভরসা রাখো। সিদ্ধার্থ মনে মনে সংকল্প করল, সে প্রতিদিন ভোরে গঙ্গার ঘাটে বসে শ্রীকৃষ্ণের নাম জপ করতে শুরু করলো। তার মন ধীরে ধীরে শান্ত হতে লাগলো। যে দুশ্চিন্তাগুলো তাকে গ্রাস করত, সেগুলো ধীরে ধীরে যেন মুছে যেতে লাগলো। কিছুদিন পর তার জীবনেও পরিবর্তন আসতে শুরু করলো। বন্ধুরা তার পাশে এসে দাঁড়ালো, তার ব্যবসা নতুন করে সাফল্যের পথে চলতে শুরু করলো। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন ঘটলো তার মনে। সে এখন আর ভয় বা উদ্বেগে জর্জরিত নয়। একদিন সিদ্ধার্থ আবার সাধুর সঙ্গে দেখা করলো। সে বলল, আপনার কথা মেনে আমি কৃষ্ণের শরণ নিয়েছি। আজ আমি বুঝতে পেরেছি সকল কিছু কৃষ্ণের হাতে সমর্পণ করলে জীবনে সত্যিকারের শান্তি ও আনন্দ আসে।
সাধু হেসে বললেন, শ্রীকৃষ্ণ তার ভক্তদের কখনো নিরাশ করেন না। তোমার অন্তরের ভক্তি তার আশীর্বাদকে ডেকে এনেছে। এই গল্পটি আমাদের শেখায় সব কিছু ছেড়ে একমাত্র কৃষ্ণের শরণাপন্ন হওয়ার মধ্যে লুকিয়ে আছে প্রকৃত মুক্তি ও শান্তি। বন্ধুরা, গীতার এই মূল্যবান শিক্ষাগুলো শুধু পড়ার জন্য নয় বা শোনার জন্য নয়, জীবনে প্রয়োগ করার জন্য। প্রতিদিন একটু করে এগুলি চর্চা করলে আপনারা জীবনে শান্তি পেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা আপনাদের উপর বিরাজিত থাকুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।